সবাই আসো ফলো তোরা ফলো মি তো আমরা সরু ব্রিজ দিয়ে জাবনের দিকে আগাচ্ছি। হিমছড়ি থেকে একটু সামনে মেইন রোড থেকে একটু সামনে এখানে ছোট একটা কাঠের ব্রিজ আছে। তো ব্রিজ থেকে আমরা সামনের দিকে আগাচ্ছি। সামনে জাবন, আর জাবনের পরেই হয়তো আমরা একটা সি বিচ। তো আমরা আছি জাও বাগানের একদম মাঝখানে, এই চারদিকে শুধু জাও বাগান। এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই নিস্তব্ধ আছে, কোলাহল তেমন একটা নাই, মানে নিরিবিলি একটা সুন্দর পরিবেশ, চমলক্ষ। মনোরঞ্জনের জন্য এটাই সেই জায়গা, অস্থির। তো এইদিকে যে রোডটা গেছে এটা সোজা বিচের দিকে চলে গেছে। তো আমরাও একটু যাব, তবে এখানে কিছু ফটোশ্যুট করব। তো আমরা জাবনের মাঝখান দিয়া বিচের দিকে যাচ্ছি। তো দেখা হচ্ছে বিচে গিয়ে। তো ফাইনালি আমরা সি বিচে চলে আসছি। তো এই বিচটা মূলত অনেক ফাঁকা দ্বীপ। এইখানে আসলে কক্সবাজারের মতো অত কোলাহল নেই, নিরিবিলি একদম খুব একান্তে সময় কাটাতে পারবেন, অত হ্যাসেল নেই একদম। দেখেন মোটামুটি অনেক ফাঁকা। তো কক্সবাজার আমাদের কলাতলি বলেন, সুগন্ধা বলেন, ঠিক আছে, লাবণী পয়েন্ট বলেন, ওগুলাতে যে হ্যাসেলটা মানে কোলাহলপূর্ণ, পা ফেলার জায়গা নাই, আসলে কিন্তু এরকমটা না। যদি এদিকে দেখাই, দেখেন এখানে কিন্তু মানুষ খুব কম, তো কোলাহল অনেক কম। এইখানে আইসা একটু একান্তে সময় কাটালে আমার মনে হয় যে অনেক ভালো লাগবে। আর কক্সবাজারের যে কোলাহল, সেখানে আসলে পা ফেলার মতো জায়গা নাই। তো এখানে যে আপনি একটু রিল্যাক্স করবেন ওই সুযোগটা পাবেন না। এইখানে আইসা যদি দেখা গেছে একটু একান্তে সময় কাটান, অনেক মানে ভালো বেটার ফিল করবেন দেন কক্সবাজার, ঠিক আছে। তো এখানে কিন্তু খুব বেশি লোক নেই, হাতে গোনা অল্প। আপনি দেখা গেছে এখানে তেমন ফেসিলিটি পাবেন না, কিন্তু যদি একটু সময় কাটান, একদম আপনার সমুদ্রের যে গর্জনটা, ঠিক আছে, একদম আপনার কান পর্যন্ত পৌঁছাবে, একবার হৃদয় পর্যন্ত পৌঁছাবে, ঠিক আছে। তো যেহেতু মানুষের কোলাহল নাই, সমুদ্রটা উপভোগ করার জন্য মানে একদম আদর্শ। আপনি টোটালি সমুদ্রের সাথে নিজেকে মিলাই ধরতে পারবেন একদম পরিপূর্ণভাবে। তো কক্সবাজারের যে হ্যাসেল, ওই হ্যাসেলটা নাই। কক্সবাজার তো আপনার দেখা গেছে পা ফেলার জায়গা নাই।